একটা যুবক 50,000 টাকার একটা চাকরি পেয়েছে ব্যাংকে। তখন সে বলতেছে এই ব্যাংক সুদী ব্যাংক, আমি চাকরি করব না। গেল একটা পয়েন্ট। একটা যুবক অনেক উন্নত মানের কোম্পানি, হালাল কোম্পানিতে চাকরি পেয়েছে। কোম্পানি বলছে তোমাকে দাড়ি কাটতে হবে, না হলে তোমার চাকরি হবে না। তখন যুবক বলছে যে আমি দাড়ি কাটবো না, তবুও চাকরি করব না। তো এই যুবককে, যে যুবক 50,000 টাকার বেতনের চাকরি ছেড়ে দিল সুদী ব্যাংক হওয়ার কারণে, আর লাখ টাকার চাকরি ছেড়ে দিল দাড়ি কাটার শর্ত থাকার কারণে, সমাজ তাকে বলবে যে সে বোকা, কত পাগল গো, চাকরি ছেড়ে দিল, বলবে না? কিন্তু আসলে কে বোকা আর কে বুদ্ধিমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, যার মাথায় কিছু ঘেলু আছে, যার বুদ্ধি আছে, যার বিবেক আছে, যে চালাক, যে জ্ঞানী, যে পণ্ডিত, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আর যারা বোকা, গর্দভ, অচল, অথর্ব, বুদ্ধি নাই, পাগল, অজ্ঞ, মূর্খ, তারা আল্লাহকে ভয় করে না। এটা আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়। হাদিসটা সূত্রগতভাবে জয়ীফ হতে পারে, কিন্তু কথা সঠিক। এই জন্য আমরা আল্লাহ রাসূলের নামে না বললেও স্বাভাবিক কথা হিসেবে বলতে পারি যে আল কাইয়িসু মান দানা নাফসাহ। বুদ্ধিমান সেই যে আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে। পাগল সে, বোকা সে যে অন্যের সমালোচনা করে। আর বুদ্ধিমান কে, যে নিজের সমালোচনা করে। আর পাগল বোকা সে যে দুনিয়া নিয়ে চিন্তা করে। আর বুদ্ধিমান সে যে কি নিয়ে চিন্তা করে? মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সফলতা শব্দ, আজকে সারা পৃথিবীতে যারা মোটিভেশনাল স্পিচ দেয়, লেকচার দেয়, তাদের সবার বক্তব্যে থাকে সফল। আপনি কি সফল হতে চান? সফল হতে চাইলে এই বই পড়ুন। আপনি কি সাকসেসফুল হতে চান? এটা করুন, এই বক্তব্য শুনুন। এই সাকসেসফুল, সফল, এই শব্দটা আল্লাহ নিজেও ব্যবহার করেছে কোরআন মাজিদে। আল্লাহ সুবহানাহু জায়গায়, তার মধ্যে একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রসিদ্ধ আয়াত, যে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর তোমরা সকলেই তোমাদের প্রতিদান, কাজের বিনিময় কিয়ামতের মাঠে পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ,